ভিডিও করার জন্য কি খুবই ভালো হাইফাই ক্যামেরার প্রয়োজন হয়? ভিডিও করার জন্য কি আইফোন প্রয়োজন হয় বা ডিএসএলআর প্রয়োজন হয়? এই বিষয় নিয়ে আলোচনা করবো। তো ভিডিওটা টেনে না দিয়ে শেষ পর্যন্ত দেখবে। আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, অনেকেই মনে করে যে ভিডিও ভাইরাল করার জন্য আইফোন প্রয়োজন হয়, ডিএসএলআর ক্যামেরা প্রয়োজন হয়। তো আসলে বিষয় সেটা নয়। ভিডিও ভাইরাল তখনই হবে যখন তোমার আইডিতে পজিটিভ ভিডিও থাকবে, অডিয়েন্সের পছন্দ মতো ভিডিও থাকবে, তোমার ট্যালেন্টকে তুমি ধরে রাখতে পারবে এবং মানুষকে বোঝানোর মতো তোমার ভিডিও হবে, মানুষের ভালো লাগবে, তখন তোমার ভিডিও মানুষ দেখবে এবং সেই ভিডিও ভাইরাল হবে। ক্যামেরা তোমাকে ভাইরাল করতে পারবে না। তোমার মধ্যে কোনো প্রতিভা নেই, তোমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই, তুমি যদি মনে করো আইফোন দিয়ে ভিডিও করবে ভাইরাল হয়ে যাবে, কখনো সম্ভব নয়। আইফোন কেন, তুমি বড় বড় ক্যামেরা নিয়ে যদি ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও করো তবুও ভাইরাল হবে না। ভিডিও ভাইরাল করবে তোমার কথা বলার স্টাইল, তোমার যে ট্যালেন্টগুলো আছে, তুমি কিভাবে মানুষকে রিপ্রেজেন্টেট করছো, কিভাবে মানুষকে বোঝাচ্ছ, এইগুলো হচ্ছে মেন বিষয়। অর্থাৎ তুমি যদি অডিয়েন্সের মনে লাগবে এরকম কথা তুলে ধরতে পারো, অডিয়েন্স গুরুত্ব দিয়ে দেখবে, ধ্যান দিয়ে দেখবে, যখন তোমার ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবে, তখন সেই ভিডিওগুলো অটোমেটিক ফেসবুক সাজেস্টে নিয়ে যাবে এবং সেখানে ভিউ আসবে। তার জন্য কোনো রকম আইফোন এবং ডিএসএলআর প্রয়োজন হয় না। তোমার কাছে যদি একটা 10,000 টাকা দামের মোবাইল থাকে, যথেষ্ট একটা ভিডিও করার জন্য। তবে হ্যাঁ, যে ভিডিওটা তুমি করছো যে মোবাইল থেকে, সেই মোবাইলের ক্যামেরাটা কমসে কম ক্লিয়ার থাকা প্রয়োজন, যাতে ভিডিওটা পুরোপুরি ক্লিয়ার বোঝা যায়, সম্পূর্ণ বোঝা যায়। যদি একদম সাদা ঝাপসা ধরনের ভিডিও হয় তবে কিন্তু চলবে না। তোমার কম দামের মোবাইল হলেও হবে, কিন্তু ভিডিওটা ক্লিয়ার থাকতে হবে এবং কমসে কম 720 পিক্সেলের উপরে হতে হবে। তার নিচে লো কোয়ালিটি হলে কিন্তু হবে না। 720-র উপরে যদি হয় তোমার ভিডিও কোয়ালিটি, তবে অবশ্যই সেই ভিডিও ভাইরাল হতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা আমাদেরকে চেষ্টা করে যেতে হবে, যা আমরা যে কথাগুলো বলছি, আমাদের যে কথাটা 10 সেকেন্ড হোক, 15 সেকেন্ড হোক বা 1 মিনিট 2 মিনিট যতটাই হোক, আমি যে কথাগুলো বলবো, আমার কথাটা অডিয়েন্স শুনবে কি না। এখন অডিয়েন্সকে পুরো ভিডিওটা দেখানোর জন্য আমাকে অবশ্যই ভিডিওর মধ্যে কিছু তুলে ধরতে হবে। যদি আমি ভিডিওতে এসে সেই গল্প করে চলে যায়, তাহলে কিন্তু অডিয়েন্স শুনবে না। তার জন্য আমাকে চেষ্টা করতে হবে ভিডিওর মধ্যে ভালো কিছু কথা তুলে ধরার চেষ্টা করতে হবে, নতুন কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করতে হবে, যেটা অডিয়েন্সকে ভালো লাগবে এবং কোনো ক্ষেত্রে হয়তো তাদের উপকারও হতে পারে। যদি আমরা এই বিষয়গুলো মাথায় রাখি, তাহলে অবশ্যই আমাদের অডিয়েন্স ভিডিও পছন্দ করবে। আর যখনই আমাদের ভিডিও অডিয়েন্স পছন্দ করবে, তখন ফেসবুক মনে করবে এই ধরনের আইডিকে ভাইরাল করা যায়, তখনই ফেসবুক আমাদের আইডিগুলো ফর ইউতে নিয়ে যাবে এবং ভাইরাল করবে। তো তার জন্য সবাইকে বলবো, নিজের ভিডিও সবসময় মিনিংফুল করবে, যাতে অডিয়েন্সকে ভালো লাগে, অডিয়েন্স বুঝতে পারে, স্পষ্টভাবে কথাগুলো যাতে আসে, মানুষের বুঝতে যেন কোনো রকম কোনো অসুবিধা না হয়। সহজ করে ভিডিও করার চেষ্টা করবে। ছোট ছোট ভিডিও, তোমার যেমন ভিডিও করার ইচ্ছে তুমি করো, তবে হ্যাঁ 10 সেকেন্ডের নিচে কখনোই করবে না। তো সবাই এটাই মনে রাখবে, তোমার ক্যামেরা তোমাকে ভাইরাল করবে না, তোমার রিপ্রেজেন্টেড, অর্থাৎ তুমি কি বোঝানোর চেষ্টা করছো মানুষকে, সেটা যদি তুমি সঠিকভাবে তুলে ধরতে পারো, তবে তোমার কম দামি মোবাইল হলেও তুমি তোমার ভিডিও ভাইরাল করতে পারবে। তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে দেবে এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে।